একটু ঘুরে একটু ঘুরে আমরা যাচ্ছি মাধ্যমিকে। উৎসাহ তো দিতেই হবে, কারণ হচ্ছে আমরা জীবনে প্রতিটা মুহূর্তে ফাঁকি মেরে বুঝতে পেরেছি এখানে পিপি সাহেব আছে, স্বরূপ আছে। ঘটনা এখন প্রত্যেকটা মুহূর্তে পড়াশোনা করা এত দরকার, এবং সেই জন্য রাতের পর দিনের পর দিন জেগেও আমরা সেই সিলেবাসগুলোকে আমরা আর ওভারকাম করতে পারছি না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে শিখতে হচ্ছে, যারা এক্সপার্ট টিচার তাদেরকে শিখতে হচ্ছে। সেই জন্য আমরা মনে করেছি যে রাজনীতিই হোক, খেলাধুলাই হোক, আর আপনার যে কোনো ইভেন্টই হোক না কেন, সমাজে যে কোনো প্রয়োজন পড়াশোনা ছাড়া ওভারকাম করা সম্ভব নয়। সেই জন্য এটাকে উৎসাহ দিতেই হবে। এটা আমি কি বলবো, মানে আমরা সবাই পৌরসভার যারা আমরা আছি, এটা তো আলাদা পার্ট। এর বাদ দিয়েও আমরা যখন প্রত্যেকটা আমরা কারোর সন্তানের বাবা মা, আমরা একটা একাডেমিক কোর্স কমপ্লিট করে, আমি স্বরূপ, কল্পদা, অরুণ, আমরা একটা কেন কলেজ বিভিন্ন রকম আমাদের ডিপ্লোমা করে আমরা যখন সমাজের কিছু কাজের জন্য আমরা যখন বিভিন্ন জায়গায় আদ্যপ্রান্ত ছুটে বেরিয়েছি, সেখানে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের ফেস করতে হয়েছে আমাদের অ্যাকচুয়ালি জ্ঞান কতটা আছে। এই জ্ঞান তো শিক্ষা ছাড়া বাড়ে না। অর্থাৎ কখনোই যাদের শিক্ষা দীক্ষা নিয়ে জ্ঞানে যতটা পরিপূর্ণ হতে পারে, তাদের কেরিয়ার কখনো ড্যামেজ হবে না। আর শিক্ষার মাপকাঠি সরকারি চাকরি দিয়ে হয় না, এটাও আমি উপলব্ধি করেছি। যদি জ্ঞান বুদ্ধি থাকে, প্রয়োজনীয় শিক্ষা অর্থাৎ প্রয়োজন যেটা যুবজীবী শিক্ষা, সরকারি চাকরির দিকে হাপিত্তস করে না তাকিয়ে প্রচুর রকমভাবে সরকারি প্যাকেজের থেকে 3 ডবল রোজগার করা যায়। সেগুলো আজকালকার ছেলেমেয়ে যত দেখছি, আমি যাদবপুর দেখেছি, আমি আইআইটি দেখেছি খড়গপুর, আমি বিভিন্ন রকম হচ্ছে এই মানে মুর্শিদাবাদের মধ্যেই যারা স্কিল্ড এডুকেশন ওয়ার্কার, যারা কাজ করছে, তাদের মধ্যে আমি ছাত্রছাত্রীদের বিভিন্ন কর্মসংস্থান দেখেছি। সরকারি চাকরি পেলে ভালো, না পেলে হতাশ হওয়ার কিছু নেই, মানে তারাও কোনো কম যাবে না। সেই জায়গাটা এমনভাবে রোডম্যাপ করা আছে, যদি কেউ ঠিকভাবে বুঝে শুনে পড়তে পারে, তাহলে এ সমাজে বেকারত্ব, মানে অসাময়িক কাজ, বেকারত্বের জ্বালা, ডিপ্রেশন, তার সঙ্গে হচ্ছে অর্থনৈতিক কষ্ট, এই অনেকটাই হচ্ছে বাধা মুক্ত হয়ে যাবে যদি ঠিকঠাকভাবে, মানে গার্জেন সহ, বাচ্চারা সবটা পারবে না, তাদের যদি একটু উৎসাহ থাকে, এবং উৎসাহ জন্য তাদেরকে ছাড়তে হবে। বহরমপুর শহরে হোক, এলাকার কাউন্সিলরদের কাছে হোক, সবসময় আপনার সমাজে প্রত্যেকটা লোককে লাগবে করতে গেলে পরে, অর্থাৎ ডেটা সায়েন্সের যুগ। সেখানে একটা 70 বছর লোকের গুরুত্ব আছে, 100 বছর লোকের গুরুত্ব আছে, আবার 15 বছর বাচ্চারও গুরুত্ব আছে। অর্থাৎ এই মানুষের গুরুত্বের মধ্যে দিয়েই অটোমেটিক কোর্সে যার যেদিকে স্কিল্ড আছে তার পেশাগত দিক ঠিক করে নেবে, এটা আমার মনে হয়েছে। সেই জন্য পৌরসভার তো একটা সোশ্যাল অব্লিগেশন আছেই। পৌরসভা অফিসিয়ালি না থাকুক, সবারই আমাদের পার্সোনাল এই প্রোগ্রামগুলোতে আমাদেরকে পৌরসভা কোনো আইনে করতে বলা নেই, কিন্তু পৌরসভা মানে শুধু রাস্তাঘাট, ড্রেন ডেভেলপমেন্ট করা নয়। এই শহরটাকে বাঁচিয়ে রাখতে গেলে পরে শিক্ষিত লোক দরকার, শিক্ষিত সমাজ দরকার। সেই শিক্ষাই এই সমাজকে, এই পৌরসভা তো আর অফিস এমনি চলবে না। অর্থাৎ শিক্ষিত মানুষের আরও একটা পাশে শিক্ষিত মানুষকে শিক্ষিত তৈরি করবে। এই শিক্ষিত মানুষের চিন্তাভাবনার মধ্যে দিয়ে নগর সভ্যতা যেভাবে এগিয়েছিল আরও বেশি করে এগোবে। সেই জন্য বহরমপুর শহরের উৎকর্ষতা, সেই পটেন্সিয়ালিটি, সেই এডুকেশন ভ্যালু বরাবরই ছিল। আজকের দিনে সমান গতিতে একবারে তড়িৎ গতি ছুটছে। সেই গতির সঙ্গে আমরা একটা মিনিমাম পার্ট হয়ে তাদেরকে উৎসাহ দিলাম। পাওয়া কোনো কিছুতে প্রচণ্ড, সেজন্য ভালো লাগছে। বাবা মা এত পরিশ্রম করেছে আমাদের পিছনে, আমরাও চেষ্টা করেছি যতটা পেরেছি, নিজের সবটা দেওয়ার চেষ্টা করেছি। সেখান থেকে কিছুটা এইভাবে মানে চেনা, সবার কাছ থেকে সম্মান পেয়ে প্রচণ্ড ভালো লাগছে। তিয়াশা দাস।